এটা হচ্ছে অ্যাপলের এয়ারপডস প্রো, যেটার প্রাইস হচ্ছে 25,000 টাকার আশেপাশে। আর এইটা হচ্ছে কিউসিওয়াই মেলোবাডস প্রো, যেটার দাম মাত্র 3300 টাকা। দুটি এয়ারবাডস নিয়ে আমি আসলে কম্পারিসনে যেতে চাচ্ছি না, তবে দুটি বাডসই কিন্তু আমি বেশ অনেক দিন ধরে ব্যবহার করছি। মানে এয়ারপডস প্রো এর পাশাপাশি কিউসিওয়েরটাও ইউজ করি। সো এটা ব্যবহারে কি এক্সপিরিয়েন্স সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু, চলুন শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, কিউসিওয়াই মেলোবাডস প্রো বেস্ট সেলিং একটা ইয়ারফোনস। যাদের বাজেট মোটামুটি 3000 টাকার আশেপাশে আছে তারা চোখ বন্ধ করে এই জিনিসটা নিয়ে নিতে পারেন। ইনফ্যাক্ট এই বাজেটে ইয়ারফোনসটা আমি অনেকেই সাজেস্ট করেছি। ইয়ারফোনসটা একদম কম প্রাইসই এরকম না, বাট এই প্রাইসে এটা সেরা একটা ডিল আনডাউটেডলি। তবে যারা কিনবেন কেনার সময় টপরেক জোনের স্টিকারটা অবশ্যই দেখে নেবেন, তাহলে অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর অথেন্টিক প্রোডাক্টের সঙ্গে 6 মাসের ওয়ারেন্টি পাবেন। প্রোডাক্টের লিঙ্ক থাকলো আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সো যারা আগ্রহী তারা ভিজিট করতে পারেন। প্রথম কথা হচ্ছে মেলোবাডস প্রো সুপার পোর্টেবল এবং পকেটেবল একটা জিনিস। আমি চাইলে যে কোনো পকেটে এটা ক্যারি করতে পারি। এটার ওজন কম, সো পকেটে রাখলে এটা আলাদাভাবে ফিল হয় না। চার্জিং কেসটা প্লাস্টিক বিল্ড, অবশ্যই অনেক বেশি স্ট্রং এরকম কিছু না, বাট এটা কিন্তু আমার হাত থেকে বেশ কয়েকবার পড়ে গেছে, সেরকম কোনো ডেন্ট এতে পড়েনি। আর এটা অলওয়েজ যেহেতু আমার পকেটে কিংবা ব্যাগে থাকে, সো এটাতে তেমন কোনো স্ক্র্যাচও দেখা যাচ্ছে না। মোট কথা হচ্ছে প্লাস্টিক বিল্ড হলে এতে খুব সহজে দাগ বসে যাবে না, তবে এর হিঞ্জ নিয়ে অবশ্যই কিছুটা কেয়ারফুল থাকতে হবে, কারণ এই প্রাইস রেঞ্জের যেসব এয়ারবাডস থাকছে সেগুলোর হিঞ্জ কিন্তু খুব একটা শক্তপোক্ত হয় না। তবে এর ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট ভালো, সো ঝাঁকাঝাঁকি করলেও কেস থেকে বাডসগুলো কিন্তু কখনোই খুলে আসে না। তো এই কেসে দুইটা দরকারি জিনিস থাকছে। একটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর, যেটা দেখে আপনি বুঝতে পারবেন কেসে কি পরিমাণ ব্যাটারি আছে। আর নিচের দিকে একটি বাটন থাকছে যেটা পেয়ার বাটন, এটা প্রেস করে ইজিলি নতুন কোনো ফোনের সঙ্গে এটাকে আপনি কানেক্ট করতে পারবেন। আর ভালো বিষয় ছিল এই বাডসে কিন্তু ডুয়েল ডিভাইস মোড থাকছে, সো দুইটা ফোনের সঙ্গে এই বাডসটি আপনি পেয়ার করে রাখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে মেলোবাডস প্রোতে IPX5 রেটিং থাকছে, সো যারা জিম টিম করেন, অনেক বেশি হয়তো ঘেমে যান, তাদের ক্ষেত্রে এটা সেফ থাকবে। ইভেন পানির স্প্ল্যাশ বা হালকা পাতলা বৃষ্টিতেও এটি আপনি ব্যবহার করতে পারবেন, তবে ভারী বৃষ্টির সময় এটি বাইরে ব্যবহার না করাই ভালো। তো কানে পড়ার এক্সপিরিয়েন্স নিয়ে বলবো, এগুলো পরে কিন্তু অনেক সময় আমি টিভি সিরিজ বা মুভি দেখি, লম্বা সময় ধরে পরে থাকা হয়, কানে কিছুটা প্রেশার পড়ে। তবে এই বাডসে ANC এবং ট্রান্সপারেন্সি মোড দুটি কিন্তু আছে, সো ট্রান্সপারেন্সি অন করে দিলে কিছুটা ওপেন ফিল পাওয়া যায়। তবে এয়ারপডস প্রো এর মতো দামি যেসব বাডস থাকছে সেগুলো কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনি পরে থাকতে পারবেন। এটা ডেফিনেটলি সেরকম না, অনেক লম্বা সময় ধরে যখন আপনি এটি ব্যবহার করবেন তখন কিছুটা সাফোকেটেড ফিল পাবেন। বাট এনসি নিয়ে আমি বলবো, এটা নিয়ে আমি একদমই স্যাটিসফাইড। হয়তো আমি ট্রাফিক জ্যামে বসে আছি, আশেপাশে প্রচুর নয়েজ হচ্ছে, তখন যদি আমি এনসিটা অন করে দিই, বাইরের যে নয়েজ সেটা কিন্তু ড্রামাটিক্যালি কমে যায়। এই বাডস 46 ডিবি পর্যন্ত নয়েজ রিমুভ করতে পারে, সো অনেক লাউড সাউন্ড ছাড়া রেগুলার যেসব নয়েজ থাকছে এটা কিন্তু অনেকটাই রিমুভ করতে পারে। ফাইনাল ওয়ার্ডস হচ্ছে, এরকম প্রাইসে এনসির যে পারফরমেন্স সেটা আপ টু দ্য মার্ক ছিল। এখানে জানিয়ে রেখে এই বাডসে কিন্তু অ্যাপ সাপোর্ট থাকছে। কিউসিওয়াই এর যে অ্যাপ সেটা আপনি এটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যেটা আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। সো অ্যাপে গেলে সেখান থেকে আপনি অনেক ধরনের কাস্টমাইজেশনের অপশন পাবেন, লাইক সেখান থেকে আপনি ইকুয়ালাইজার নিজের মতো করে নিতে পারবেন, বাডসের যে কন্ট্রোলগুলো থাকছে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন, এলড্যাক সাপোর্ট যেটা থাকছে সেটা অন বা অফ করতে পারবেন, এবং ANC বা ট্রান্সপারেন্সির মোডগুলো এখান থেকে আপনি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন। কলিংয়ের কথা যদি বলি, মেলোবাডস প্রো কিন্তু আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, সো এটা দিয়ে আমি প্রচুর কল রিসিভ করেছি। আমি টেস্ট করে দেখেছি, কথা দুই পাশেই বেশ ভালো মতো শোনা যায়। তবে নয়েজি প্লেসে থেকে যখন আমি কল করেছি তখন কিন্তু কনভারসেশন আমার কাছে খুব একটা কনভিনিয়েন্ট ছিল না, যদিও ইনডোরে থাকলে বিষয়টা আলাদা। মেলোবাডস প্রোর দুইটা বাডসে টোটাল 6টা মাইক্রোফোন থাকছে, সো নয়েজ কিন্তু ভালো মতো রিমুভ করতে পারে। বাট সত্যি কথা হলো, এয়ারবাডসে কথা বলে পার্সোনালি আমি খুব একটা আরাম পাই না। তবে আরাম বা কমফোর্টের কথায় যদি আসি, মেলোবাডস প্রো এর যে সাউন্ড কোয়ালিটি সেটা কানকে অবশ্যই কিছুটা আরাম দেবে, কারণ আউট অফ দ্য বক্স এর সাউন্ড খুবই ব্যালেন্স ছিল, অনেক বেশি বেস নাই, ডিস্টার্বিং ট্রেবলস নাই, মানে সব ধরনের মিউজিক বা অডিও শোনার জন্য এটা পারফেক্ট। আমি এটা ব্যবহার করে প্রচুর ভিডিও দেখি, গান শুনি, ডায়লগ ক্লিয়ার পেয়েছি, সেই সাথে ল্যাটেন্সি মিনিমাম ছিল, সো মুভি দেখার এক্সপিরিয়েন্স অবশ্যই বেটার ছিল। আর আগেই বলেছি তো সব ধরনের মিউজিক শুনতে ভালো লাগে, তবে যারা একটু দামি এয়ারবাডস ব্যবহার করেন তাদের কাছে এর যে সাউন্ড স্টেজ সেটা কিছুটা ন্যারো মনে হবে। আর এতে হাই সেকশনে হাই মিড ফ্রিকোয়েন্সি যেটা থাকছে সেটা আমার কাছে কিছুটা বাড়তি মনে হয়েছে, যে সামটাইমস কিছুটা ডিস্টার্বিং ছিল। তবে এই বাডসে কিন্তু এলড্যাক সাপোর্ট থাকছে, যেটা এই প্রাইস রেঞ্জে খুবই আনকমন। সো যাদের ফোনে এলড্যাক কোডেক সাপোর্ট থাকছে তারা ভালো কোয়ালিটি পাবেন, বাট এলড্যাক অন রাখলে ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম পাওয়া যাবে।
ব্যাটারি নিয়ে সেরকম কোনো ইস্যু থাকছে না। আপনি যদি অলওয়েজ এএনসি অন রাখেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 6 ঘন্টার উপরে প্লেব্যাক টাইম পাবেন। অন্যদিকে চার্জিং কেসে কিন্তু 25 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে। সো রেগুলার ইউজ করলেও ব্যাটারি নিয়ে কোনো সমস্যা নাই। আপনি যদি 3-4 দিন পর পরও এটাকে চার্জ করেন তাহলেও ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন করতে হবে না। তো মেলোবাডস প্রো আমি প্রায় 4 মাস ধরে ব্যবহার করছি অ্যাজ মাই সেকেন্ডারি ইয়ারফোন, এবং এই সময়ের মধ্যে এটা নিয়ে কিন্তু আমি কোনো ধরনের ইস্যু ফেস করিনি। সো এই জিনিসটা আসলে সাজেস্ট করা আমার জন্য একদম ইজি। 3,500 টাকা প্রাইস বিবেচনায় এর সাউন্ড কোয়ালিটি, এএনসি পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সব কিছু আপ টু দ্য মার্ক ছিল। সো আপনার বাজেটে ম্যাচ করলে ডেফিনেটলি মেলোবাডস প্রো আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন মেলোবাডস প্রোর মাইক্রোফোন দিয়ে। আমি অন্য একটা ফোনে কল করেছি, সেখানে অডিও কোয়ালিটি এবং কল কোয়ালিটি দুটোই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি ইয়ারবাডস দিয়ে অনেকগুলো কল করে দেখেছি, কল রিসিভ করেছি, সো আমার ক্ষেত্রে খুব একটা প্রবলেমেটিক ছিল না। সো আশা করি এটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটা নিয়ে স্যাটিসফাইড থাকবেন।